না, প্রোগ্রামিং প্রোগ্রামিং জানা লাগবে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রোগ্রামিং জানা থাকতে হবে। জানা থাকলে খুব সুবিধা। এই যে পাইথনের একটা ফ্রি কোর্স হবে, ওইখানে আপনারা জয়েন করেন। প্রোগ্রামিং সহজ। হ্যাঁ, মানে ওই ডেভেলপাররা যেরকম প্রোগ্রামিং জানে ওইরকম কি আমাদের এক্সপার্ট হওয়া লাগবে নাকি কম সম জানলেও চলবে? এটা ওই আমাদের উইংস তো একটাই তো। উইংস বলতে যে নেটওয়ার্কিং এর পার্সপেক্টিভে যতটুকু এতটুকু জানবে। নেটওয়ার্কের নেটওয়ার্কিং এর পার্সপেক্টিভে জানা আর হচ্ছে পুরোটা জানা তো ব্যাপারটা এক। প্রোগ্রামিং তো আসলে মেন ইয়া লজিক গুলো তো আসলে আমি যেটা রেসপেক্টটাই অ্যাপ্লাই করি আর কি, এটা লজিক গুলো তো পুরোটাই জানা লাগে আর কি। তার মানে হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে প্রসিডিউরাল প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড এর যে কনসেপ্ট, তাই তো আসলে থাকতে হবে। হুম। ওকে, আমরা পড়তেছিলাম জুনোস অ্যাসোসিয়েট, যে এনসিআই জুনোস, এই কোর্সের আউটলাইন গুলো পড়তেছিলাম। তো গত ক্লাসে আমরা দুইটা মডিউল পড়ছিলাম, 18 and 19। হ্যাঁ, এই দুইটা মডিউল পড়ছিলাম। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে 20, মডিউল হচ্ছে 20, এটা আজকে পড়াশোনা করবো। লগিং, ট্রাবল শুটিং অ্যান্ড মনিটরিং। হ্যাঁ, জুনিপার ডিভাইস। লগিং মানে হচ্ছে বিভিন্ন ইভেন্ট, যে লগ গুলো জেনারেট হয় আর কি বিভিন্ন ইভেন্টের জন্য। হ্যাঁ, সেই লগিং এর কনফিগারেশন বা ভেরিফিকেশন কমান্ড গুলো এখানে। আরেকটা জিনিস লগিং এর সাথে হচ্ছে টাইমের যে ব্যাপারটা, তারপরে ট্রাবল শুটিং এবং মনিটরিং, যেটা আমরা অপারেশনাল যে কমান্ড গুলো সাধারণত ব্যবহার করি ট্রাবল শুটিং এবং মনিটরিং এর জন্য, সেগুলো সম্পর্কে জানবো আর কি। খুবই বেসিক। আমরা শুরু করি আর কি। এখানে আমাদের একটু স্লাইড অনুযায়ী যাই। ওকে, আমরা এই মডিউলে শিখতে যাচ্ছি লগিং, ট্রাবল শুটিং এবং মনিটরিং। হ্যাঁ, এটা এখানে মাল্টিপল সেকশন আছে, টোটাল 5টা সেকশন আছে আর কি, এই 3টা টপিক্স এর উপরে। তো এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখি একটু। হ্যাঁ, লগ ফাইল। প্রথমে বলা হচ্ছে লগ ফাইল সম্পর্কে। লগ ফাইল মিনস হচ্ছে যে উম, যেমন ইন্টারেক্টিভ যে কমান্ডগুলো বিভিন্ন ইউজার কনফিগার করতেছে এইটা। তারপরে হচ্ছে আম, বিভিন্ন ইভেন্ট লাইক হতে পারে সিস্টেম রিলেটেড কিছু ইভেন্ট, হতে পারে যে ইন্টারফেস রিলেটেড ও ডেমন রিলেটেড কিছু ইভেন্ট অটোমেটিক্যালি জেনারেট করে আর কি, এক্সেপ্ট ডিবাগিং আর কি। তো এই ইভেন্টগুলো আমাদের অ্যানালাইজ করার প্রয়োজন হয়। হ্যাঁ, কখনো কখনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে এগুলোর রেসপেক্ট আবার অডিট হয়, যেগুলো স্পেশালি হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন। হ্যাঁ, জাস্ট একটা ইভেন্টকে কোরিলেট করার জন্য এগুলো অ্যানালাইসিস করার প্রয়োজন হয় কখনো কখনো। কখনো কখনো কোনো প্রবলেমে ট্রাবল শুটিং এর জন্য এই লগগুলোকে অ্যানালাইজ করতে হয়, যে আসলে কেন হচ্ছে, এটা হচ্ছে না কেন। হ্যাঁ, একটা প্রোটোকল দেখা যাচ্ছে আপ হওয়ার কথা কিন্তু হচ্ছে না, কোনো একটা প্যারামিটারে ম্যাচ করতেছে না আর কি। তো কোন প্যারামিটার আসলে ম্যাচ করতেছে না, এটা তখন ট্রাবল শুট করতে হয় লগগুলোকে অ্যানালাইজ করার পরে। তো এখানে ওই জিনিসগুলো প্রথমে আমরা আলোচনা করব যে লগ। হ্যাঁ,
তো নর্মালি রাউটারে যে লকটা থাকে সেটা হচ্ছে, বলতে পারেন যে রাউটার রিবুট হলে লকগুলো চলে যায়, এটা একটা সমস্যা। তো লকগুলো সাধারণত যেগুলো এই জিনিসগুলো মেনটেন করে আর কি, হ্যাঁ লগ মেনটেন করে ট্রাবল শুটিং এর জন্য বা পরবর্তী অডিট পারপাসে, সেগুলো অর্গানাইজেশনে আলাদা একটা এক্সটার্নাল লগ সার্ভার থাকে। যে লগ সার্ভারে জনিপার প্রতিনিয়ত যে লকগুলো জেনারেট হয় সেই লকগুলোকে ওই লক সার্ভারে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ওই লক সার্ভার থেকে বিভিন্ন রিপোর্টিং করা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা মোটামুটি হচ্ছে আহ তত্ত্ব কথা আর কি। লগের চেহারাগুলো এরকম হয় সাধারণত, যে এখানে টাইম স্ট্যাম্প থাকে কখন লগটা হয়েছে। তার মানে হচ্ছে এখানে টাইম স্ট্যাম্পটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাকুরেট টাইম যদি না থাকে তাহলে আমি মানে মিসগাইড হব যে এই সময় এই কাজটা হয়েছে আর কি। হ্যাঁ, যেমন এখানে ইভেন্ট, একটা ইভেন্ট এরকম হয়েছে যে 8.চেন এই ইউজার লগ আউট করছে এই সময়ে, তারপরে এই ইন্টারফেসটা ডাউন হয়েছে এই সময়ে। হ্যাঁ, তারপরে চাইসিসডি, দ্যাট মিনস চাইসিসডি এর এখানে এসএনএমপির যে ট্র্যাপ, এটার এই ইভেন্টটা এই সময় জেনারেট করছে আর কি। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই ফেল্ড। তো এখানে একটা যে লগটা জেনারেট হচ্ছে, এই লগের অনেকগুলো সেকশন বা অনেকগুলো ভাগ আছে আর কি। হ্যাঁ, অনেকগুলো, যেমন হচ্ছে টাইম স্ট্যাম্প, তারপরে ইভেন্টের যে ডেমন আর কি, বা প্রসেস আর কি, কোন প্রসেসের জন্য এটা হচ্ছে, বা কোন প্রসেসের ফেইলের জন্য এটা হচ্ছে, তারপরে এটা ডিটেলস যে আসলে ইভেন্টটা কি। নর্মালি হচ্ছে আমাদের এই পুরো লগ ফাইলটা জুনিপারে মেসেজ নামে একটা ফাইল আছে, ডিফল্ট একটা ফাইল মেসেজ। তো এই মেসেজের ভিতরে স্টোর করে। হুম। কখনো যদি এই ফাইলের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন সে এটাকে আর্কাইভ করে। হুম, আর্কাইভ করে। তারপরে নতুন একটা নতুন সেম ফাইল তৈরি করে, ওই ফাইলের ভিতরে নতুন রেকর্ডগুলোকে ইনক্লুড করে আর কি। তবে এখানে প্রশ্ন হতে পারে এরকম, যেহেতু ও লগ স্টোর করে, তার মানে তো আমাদের ডিভাইসে তো ডিস্ক মানে ভ্যারিয়েবল না, দ্যাট মিনস হচ্ছে লগ বাড়বে আমার ডিভাইসের ডিস্ক বাড়বে, ব্যাপারটা তো এরকম না। ডিস্কটা ফিক্স থাকে, তাই না? তো এরকম প্রশ্ন হতে পারে যে ডিস্ক যেহেতু ফিক্স, লাইক হচ্ছে আমি চিন্তা করলাম যে 8 জিবি বা 16 জিবি বা 100 জিবি। তো এই লগ যদি জেনারেট হতেই থাকে, যদি ফাইল ওখানে স্টোর হতেই থাকে, তাহলে একসময় লগ ফাইল দিয়েই তো এটা স্টোরেজটা ফিল আপ হয়ে যাবে। এরকম একটা প্রশ্ন আমাদের থাকতে পারে আর কি। হুম। তো এরকম আসলে হয় না। হ্যাঁ, যে আমরা লগ ফাইলটা যেটা দেখি, কিভাবে দেখি, দ্য টু ডিফল্ট ফাইলস আর মেসেজেস অ্যান্ড ইন্টারেক্টিভ কমান্ডস। এই যে শো লগ মেসেজেস, আর শো লগ মেসেজ দিলে আমরা এখানে ওই রাউটারের লগ ফাইলটাকে দেখতে পাই, লগ ফাইলটাকে দেখতে পাই আর কি। তারপরে এখানে কি কি জিনিস থাকে, যেমন টাইম স্ট্যাম্প থাকে, তারপরে হোস্ট নেম, কোন হোস্ট নেম থেকে আসছে, ডেমন নেমস, তারপরে ইভেন্টস এর ডিটেল। তারপরে এখানে আরেকটা কমান্ড দেওয়া হয়েছে, শো লগ ইন্টারেক্টিভ কমান্ডস। তার মানে হচ্ছে এখানে যে ইউজারগুলো লগ ইন করতেছে, ওই ইউজারগুলো কি কি কমান্ড প্লেস করছে। হ্যাঁ, ওই কমান্ডগুলো আমি দেখতে চাই, কখন এই কমান্ডগুলো প্লেস করছে সেটাও আমি দেখতে চাই টাইম টাইম অনুযায়ী। তো শো লগ ইন্টারেক্টিভ কমান্ডস দিয়ে যদি আমি এখানে দেখি, এখানে লাস্ট 6 মানে হচ্ছে লাস্টের 6টা লাইন ও এখানে নিয়ে আসছে, লাস্টের 6টা লাইন এখানে নিয়ে আসছে। আর ম্যাচ ইউজার মানে হচ্ছে যে এখানে প্রতিটাই আলাদা আলাদা ইউজারের রেসপেক্টে, তো এই প্রতিটা লাইনে ইউজার নামে এই কিওয়ার্ডটা থাকবে, এই জন্য এটাকে ফিল্টার করে নিয়ে আসছে। সহজ হিসাব হচ্ছে এটা, যে ইন্টারঅ্যাক্টিভ কমান্ডস ম্যাচ ইউজার, তারপরে কি দেখছে, লাস্ট 6, অনলি দ্য লাস্ট 6 লাইন অফ দ্য আউটপুট, মানে অনলি লাস্টের 6 লাইন দেখাবে। আপনি লাস্টের পরে 6 না দিয়ে 10 দিতে পারেন, আপ টু ইউ। তারপরে এখানে আমি যদি ওই যে লগ মেসেজ যেটা দেখলাম বা বললাম আর কি, হোয়েন এ লগ ফাইল ইজ ফুল ইট ইজ কম্প্রেসড। যখন এই লগ ফাইলের নির্দিষ্ট একটা সাইজ আছে, মানে ডিফল্ট একটা সাইজ আছে, যে মেসেজ নামে যে ফাইলটা, এই ফাইলের নির্দিষ্ট একটা সাইজ আছে, এটা এটা যদি এক্সিড করে, তখন কি করে সে,
জুনিপার কি করে, ডট জিজেড, মানে এটাকে আর্কাইভ করে, এটাকে আমরা বলি আর্কাইভ করা আর কি, হ্যাঁ, কম্প্রেস করা। সে আর্কাইভ করে, আগের ফাইলটাকে আর্কাইভ করে এখানে স্টোর করে। আর্কাইভ করলে নর্মালি কি ফাইলের সাইজটা অনেক ছোট হয়ে যায় আর কি। এটা তারপরে যে এই আর্কাইভ করার পরে যে নিউ ফাইলটা থাকলো, এই ফাইলে নতুন রেকর্ড গুলো বা নতুন লগ গুলো এখানে স্টোর হয় আর কি। তো বলছে জুনোস অলসো লিমিট দ্য নাম্বার অফ আর্কাইভ ফাইল। এখন নাম্বার অফ আর্কাইভ ফাইল কতগুলো থাকতে পারবে রাউটারে, এটাও সে লিমিট করে। দুইটা জিনিস এখানে খেয়াল করেন। একটা হচ্ছে যে এই যে মেসেজ নামে যে ফাইলটা ডিফল্ট, এই ফাইলেরও একটা নির্দিষ্ট সাইজ আছে। এই সাইজ যদি কাভার হয়ে যায়, তাহলে সে আরেকটা এই ফাইলটাকে কি করে আর্কাইভ করে, নাম্বার ওয়ান। আচ্ছা, এখন কতগুলো আর্কাইভ ফাইল থাকবে এটার একটা লিমিটেশন আছে, যে আপনি আনলিমিটেড আর্কাইভ ফাইল এখানে রাখতে পারবেন, ব্যাপারটা এরকম না। আনলিমিটেড এলাও করলে কি প্রবলেম, প্রবলেম হচ্ছে যে এক সময় দেখা যাচ্ছে আপনার লগ দিয়ে আপনার ডিস্ক ফুল হয়ে গেছে, তাহলে আবার আর এক মুশকিল। ঠিক আছে, তো এটাও জুনিপার অটোমেটিক্যালি করে থাকে। Junos also limit the number of archive file, no danger of your hard disk becoming artificially full of logs, যাতে এই লগ দিয়েই ফুল ডিস্ক যেন ফিল আপ না হয়ে যায়। দ্য ডিফল্ট ফাইল সাইজ ডিফার্স বিটুইন প্ল্যাটফর্ম বাট ইট ইজ ইজি টু কাস্টমাইজ। তার মানে ডিফল্ট যে ফাইলটা থাকে, এই ফাইলটা সাইজ, এটা প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ড করে। যেমন এমএক্স সিরিজের ক্ষেত্রে একরকম হতে পারে, পিটেক্স সিরিজের ক্ষেত্রে একরকম হতে পারে, এসিএক্স এর ক্ষেত্রে একরকম হতে পারে। মডেল বেস এটা সাইজটা কম বেশি হতে পারে আর কি। ওকে, সিসলগ দ্য ডিফল্ট কনফিগারেশন এরকম থাকে যে ফাইল ইন্টারেক্টিভ কমান্ডস, এটা পারমিট থাকে, আর ফাইল মেসেজ এখানে অ্যানি নোটিস। এর অর্থটা হচ্ছে আমাদের যে সিসলগের যে সেভারিটি লেভেলগুলো আছে, সেভারিটি লেভেল, এই নোটিস, ইনফো, এগুলো সব সেভারিটি লেভেল। ফাইনাল লেভেলটা যেটা, সেটা হচ্ছে আমরা বলি ডিবাগিং আর কি। হ্যাঁ, ডিবাগিং মানে হচ্ছে একটা প্রোটোকল যখন কমিউনিকেট করে, যেমন ওএসপিএফ একটা সার্টেন টাইম পর পরে হ্যালো সেন্ড করে, এই মেসেজগুলোও সে ওই ফাইলের ভিতরে রাখবে। তো নর্মালি আমরা ট্রাবল শুটিং ছাড়া এই ডিবাগিংটাকে অন করি না। জনিপারে অবশ্য এটাকে বলে হচ্ছে ট্রেস অপশন, ডিবাগিং বলে না, এটাকে বলে হচ্ছে ট্রেস অপশন। যে কোনো প্রোটোকলের যদি আমরা লগ নিয়ে কাজ করতে চাই, তখন ট্রেস অপশনে এটাকে এনেবল করতে হয়। ওকে, তো syslog facility option, there are just some of the facility you can track, don't memorize them, just get a feel for what first possible. You can also use any to log everything. তো এখানে syslog এ কি কি জিনিস নথিভুক্ত হয় আর কি, হ্যাঁ, ডেমন, অথরাইজেশন, ইউজার, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, এফটিপি, এনটিপি। তো এখানে মূলত এই ইভেন্টগুলো আমাদের লগ হয় আর কি। আর এটা হচ্ছে সিসলগের সেভারিটি লেভেল গুলো। হুম, তো আমি ইনফো পর্যন্ত দিলাম, তার মানে হচ্ছে ইনফো পর্যন্ত লগ করতে বললাম, তার মানে এই উপরের সবগুলো লগ হবে। যদি নোটিশ পর্যন্ত দেই, তাহলে ইনফোটা লগ হবে না, নোটিশ সহ উপরের সবগুলো লগ হবে। ঠিক আছে, এইভাবে আমরা মেনশন করতে পারি যে আমরা কতটুকু লগ স্টোর করব। হুম, আর যদি অ্যানি দিই, তাহলে তো এখানে সবগুলো উপরের সবগুলো আসবে আর কি। তো যেমন এখানে একটা এক্সাম্পল এখানে দিচ্ছে, সেট সিস্টেম সিসলগ ফাইল, এটা একটা ফাইলের নাম, ডেমন ইনফো, তারপর এটা আর্কাইভ করার প্রসেস। ঠিক আছে, শো সিস্টেম সিসলগ ফাইল, ফাইলের নাম, আর্কাইভ, তারপর এখানে আর্কাইভ এরিয়া, যেটা আসলে ডিভাইস অটোমেটিক্যালি করে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না করলে হবে। এখন কোন একটা প্রোটোকল আপনি কনফিগার করতেছেন, তো আপনি দেখতে যাচ্ছেন রিয়েল টাইম লগগুলো দেখতে যাচ্ছেন, রিয়েল টাইম লগগুলো দেখতে যাচ্ছেন। জুনিপার রিয়েল টাইম লগ ডিফল্ট দেখায় না, সিসকো দেখায় ডিফল্ট। সিসকো ডিফল্ট রিয়েল টাইম লগ দেখায়। যদি কোনো প্রোটোকল আমি ডিবাগিং করি, যদি ডিবাগিং করি, তাহলে সে রিয়েল টাইম দেখায়, কিন্তু এখানে ডিবাগ অন করার পরেও, মানে ট্রেস অপশন অন করার পরেও সে রিয়েল টাইম দেখায় না আর কি। আমাকে ফাইল থেকে পড়ে নিতে হয়। তো কোনো লগ ফাইলকে যদি আমি রিয়েল টাইম মনিটরিং করতে চাই, তখন এই কমান্ডে মনিটরিং করা যায়, মনিটর স্টার, তারপরে ফাইলের নাম। তখন যে ইভেন্টগুলো জেনারেট হয়, সব ইভেন্ট আমাদের এখানে চলে আসে আর কি। মনিটর স্টার্ট, তারপরে হচ্ছে ফাইলের নাম। এরপরে হচ্ছে আপনি যদি লাইক হেল্প নিতে চান,
জুনিপারে ডিভাইস থেকেই হেল্প পাওয়া যায়। যেমন আমরা কোনো হেল্প প্রয়োজন হলে কোনো কনফিগারেশনে আটকাই গেছি, তো ওই কনফিগারেশনটা কিভাবে করতে হবে, হ্যাঁ, তখন আমরা কোথায় চলে যাই, কোনো একটা সার্চিং ইঞ্জিনে চলে যাই, যে ওই কিওয়ার্ড গুলো অথবা চ্যাট জিপিটি এগুলোতে গিয়ে উম, আমরা ওখান থেকে একটা আউটপুট নিয়ে আসি। তারপরে